আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো কাবলি ছোলা দিয়ে গরুর গোশতের কিমা রান্না। তো আমি এখানে কী নিয়েছি আপনাদের বলে দিই। ফার্স্টে আমি এটা বলি যে কাবলি ছোলা আমি এখানে 250 নিয়েছি। 250 কাবলি ছোলা আমি এটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কাবলি ছোলাটাকে পুরো এটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি গরুর গোশতের কিমা। এই কিমাটাও আমার 250 আছে। এখানে আমি একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। আর মশলা নিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো। এটার এখানেও নিয়েছি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর এখানে নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি ছোলে মশলা, এখানে নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি সরিষার তেল। তো আমার কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো তেজপাতা। এবার দেবো টমেটো কুচি। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতো রসুন, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরুর গোশতের কিমাটা, দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিমাটা কত সুন্দর কালার এসেছে। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব 15 মিনিট। এখনও আমি 15 মিনিট কষবো এটাকে ভালো করে। চালাচ্ছি। ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি টক দইটা ফাটিয়ে এই কিমার মধ্যে এবার দিয়ে দেবো। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও এটাকে আমি 15 মিনিট কষিয়ে নেব ভালো করে এইভাবে। দেখুন বন্ধুরা, আমার কালারটা কত সুন্দর এসছে। তাহলে দিয়ে আমার গরুর গোশতটা হয়ে এসেছে। আমার এখানে কষানো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা কাবলি ছোলাটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে আমি কষিয়ে নেবো অল্প পরিমাণে। এটা বেশিক্ষণ টাইম লাগবে না। দিয়ে এর উপরে পরিমাণ মতো ছোলে মশলা দিয়ে দেবো। আবারও এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো।
আমার সব কিছুই তো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পানি। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। কষার সময় আমি পরিমাণে লবণ দিয়েছিলাম, আবারও অল্প করে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার কিমা রান্না রেডি। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার কাবলি ছোলা দিয়ে গরুর গোস্ত কিমা রান্না কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই গরুর গোস্ত কাবলি ছোলা দিয়ে গরুর গোস্ত কিমা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি এটা কি রে সাবস্ক্রাইব থাকবেন।